সন্দীপকে জুতো দেখালেন জনতা। আরজিকর মেডিকেল কলেজের হাসপাতালের আর্থিক দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে সন্দীপ ঘোষ সহ মোট 4 জনকে গ্রেপ্তার করে সিবিআই। মঙ্গলবার আলিপুর আদালতে পেশ করা হয় সন্দীপ ঘোষ, বিপ্লব সিং, সুমন হাজরা এবং আফসার আলীকে। তাদের গাড়ি ঘিরে মহিলা আইনজীবীরা বিক্ষোভ দেখাতে থাকে এবং শুনানি শেষ হয়ে গেলেও সন্দীপ ঘোষকে ঘিরে দেখাচ্ছিল মহিলা আইনজীবীরা বিক্ষোভ। এই পরিস্থিতি সামলাতে বিচারক উঠে আসে এবং তিনি বলেন আইনকে নিজের হাতে তুলে নেবেন না। এরপর বিক্ষোভকারীদের হাত থেকে সন্দীপ ঘোষ বাঁচতে এসে পৌঁছায় সিবিআইয়ের গাড়িতে এবং দৌড়ে এসেও রক্ষা পায়নি সন্দীপ ঘোষ। তাকে লক্ষ্য করে জুতো ছোড়া হয় এবং সন্দীপ ঘোষের গাড়িকে লক্ষ্য করে জুতো ছোড়া হয়। মানুষ যখন খেপে যায় তখন এইরকমই হয়। একটা মানুষের এত টাকা বেতন থাকা সত্ত্বেও তারা যদি এরকম কাণ্ড ঘটে, সাধারণ মানুষের রক্ত চুষে খায়, সাধারণ মানুষকে বাঁচার সামগ্রিক নিয়ে যারা দুর্নীতি করে তাদের সাথে এমনটাই হওয়া দরকার ছিল। কিন্তু স্বাস্থ্য দপ্তরের ছেলে খেলা করে স্বাস্থ্য জিনিসটাকে নিয়ে, পশ্চিমবঙ্গের মানুষকে নিয়ে স্বাস্থ্য দপ্তর যে ছেলেখেলা করেছে সেটারই আজ মানুষকে ভুগতে হচ্ছে, সেটাই ভুগতে হচ্ছে মানুষকে। তাই বলাই যায় এরকম লোককে জুতো ছোড়াই ভালো, এটা আমাদের সকলকেই বলতে হবে। এবং আইনজীবীরা ঠিক মনে করেছেন এবং সাধারণ জনতা ঠিক মনে করেছেন, তাই হয়তো জুতোটা ছুঁড়েছেন। এবং তার নেতৃত্বেই যে প্রমাণ লোপাট হয়েছে তার সন্দেহের কোনো অবকাশ নেই। তার প্রমাণ হয়তো হয়নি আদালতে, কিন্তু মানুষ বুঝে গেছে যে এই কাণ্ডটার পেছনে ওনারই সবচেয়ে বড় হাত আছে। তাই বলা যায় সন্দীপ ঘোষের ফাঁসি হওয়া দরকার। যদি প্রমাণিত হয় তিনি এসব কাজের সঙ্গে জড়িত এবং তথ্য লোপাট করার সঙ্গে জড়িত, তার সঙ্গে যদি পুলিশও জড়িত থাকে তাহলে তাদেরও সমানভাবে শাস্তি হওয়া দরকার, এটাই সাধারণ মানুষ মনে করে। আপনাদের কি মতামত?